বাগদাদের ভিতরে। বাগদাদে এমন একজন আল্লাহর ওলি আছেন যিনি হলেন ওলি কুলের সম্রাট, যিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এবার আল্লাহর ওলি 400 জন মুরিদ নিয়ে রওনা হইল। বাছাই কইরা কইরা একজন দুইজন তিনজন করতে করতে এমন ভাবে 400 জন মুরিদ বাছাই কইরা আল্লাহর ওলি রওনা হয়ে গেছেন, যাবেন তিনি বাগদাদের ভিতরে। এ আমার বুদন্তির বাবা, ও মুরব্বী বাবারা, এবার যখন তিনি এমন ভাবে রওনা হয়ে গেল, যাইতে যাইতে ওই সময় কিন্তু গাড়ির ব্যবস্থা ছিল না, ওই সময় হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, ওই সময় প্লেনের ব্যবস্থা ছিল না। ওই মুহূর্তে হাইটা হাইটা রওনা হয়ে গেছে। এক একজন মুরিদকে নিয়ে এমন ভাবে জঙ্গলার ভিতরে ঢুকলো। এবার জঙ্গলার ভিতরে যাইতে যাইতে গহীন জঙ্গলার ভিতরে এমন ভাবে ঢুকছে। এবার গহীন জঙ্গলে ঢুইকা যখন অর্ধেক পথ তিনি চলে গেল, এবার জঙ্গলের ভিতরে একটা কাঠ বাগানের ভিতরে ঢুকলো। একটা বাগানের ভিতরে এমন ভাবে ঢুইকা হঠাৎ কইরা মুর্শিদি ডাক দিয়া কই, মুরিদ আমার, আমি তোমাদেরকে নিয়ে অনেক পথে হেঁটে আসলাম, কিন্তু আমরা সবাই এখানের মধ্যে বিরতি দিলাম, সবাই আমরা এখানে বসে রেস্ট করব। বন্ধু রে বন্ধু, বন্ধু রে বন্ধু রে, ও বন্ধু। এবার যেই মাত্র তিনি বাগানের ভিতরে গেল, এবার সবাইকে বলল, সবাই থামো, আমরা এখানে সবাই রেস্ট করব। অর্থাৎ আমরা সবাই এখানে বসা বসা আমরা সবাই এমন ভাবে রেস্ট করব। এবার যেই মাত্র তিনি মুর্শিদে হুকুম দিলেন, সবাই এখানে এমন ভাবে বসে গেল। ওই মুহূর্তে এবার একজন কইরা মুর্শিদে ডাক দিয়ে কই, মুরিদ আমার, তোমাদের কারো কোনো সমস্যা আসেনি? এবার সবাই ডাক দিয়ে কই, না আমার মুর্শিদের আমাদের কোনো এমন কোনো সমস্যা নাই। এবার হঠাৎ কইরা 400 জন মুরিদের ভিতরে একজন মুরিদ দাঁড়াইছে। একজন মুরিদ মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমি জঙ্গলার ভিতরে ঢুকলাম, অনেক পথে হেঁটে আমরা এসেছি, আমাদের পেটের ভিতরে খিদা লেগেছে। এবার মুর্শিদে যখন এমন কথা বলল, একটা মুরিদ মনে মনে চিন্তা করলো, এখন মুর্শিদের কাছে আমরা একটা জিনিস চাইব, দেখি আমার মুর্শিদ আমারে দিতে পারে কি পারে না। মুর্শিদের প্রেম জালা, ও অঙ্গ জলে জালা, কি দিয়ে নিবাই কোনা। মুর্শিদের প্রেম জালা, কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ওরে কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই, আমার মুর্শিদের প্রেম জালা, ও অঙ্গ জলে জালা, কি দিয়ে নিবাই, জ্বালাইতে কত কোর নিবাইতে কত কোর, জানি দয়ালের দয়ার অভাব নাই, আরে জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই, সৈয়দ ফজল রাব্বির প্রেম জালা, ও অঙ্গ জলে জালা, কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জালা, বাবা কন্যা, কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই। এবার মুর্শিদে যখন গেল, এবার মুর্শিদ ডাক দিয়ে কই, মুর্শিদ আমার, অনেক দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে আসলাম, কিন্তু এখন গহীন জঙ্গলার ভিতরে এমন ভাবে ঢুকলাম, কিন্তু অর্ধেক পথ হেঁটে আসলাম, ও মুর্শিদ এখন আমাদের পেটের ভিতরে খিদা লেগেছে। এবার
আবার মুর্শিদ ডাক দিয়ে কই তুমি কি খাইতে চাও? এবার ভক্ত মনে মনে কয় এই জংলার ভিতরে এমন একটা জিনিস চাইমু যেই জিনিসটা এই জংলার ভিতরে নাই, দেখি মুর্শিদ আমার দিতে পারে কিনা। এবার ভক্ত কই হুজুর এই জঙ্গলের ভিতরে আমার মনে হয় আমরা সবাই যদি এমন ভাবে আঙ্গুর ফল খাইতে পারতাম তাহলে আমাদের ক্ষুধা এমন ভাবে নিবারণ হয়ে যাইত। আহার আঙ্গুর ফলের রস খাইলে আমাদের শরীরের মধ্যে একটা শক্তি যোগাইত। জবান কোলে কন্যা আল্লাহু আকবার। ভক্ত ডাক দেয় কই হুজুর আমার কথা বুঝেননি? বুঝেননি? একটু খেয়াল করেন, বুঝবেন। ভক্ত ডাক দেয় কই হুজুর এই জঙ্গলার ভিতরে যেহেতু আমরা অনেক দূর হেঁটে এসেছি, সেহেতু যদি আঙ্গুর ফল খায় তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হইব, আরেক দিক দিয়ে আমাদের শরীরে একটা শক্তি যোগাইব। যখন এমনভাবে বলল আমার মুর্শিদ ডাক দিয়ে কই ভক্তরে এই জঙ্গলার চতুর্দিক দিয়ে তোমরা খুঁজে দেখো কোনো জায়গার ভিতরে কোনো ফলের গাছ পাওয়া যায় কিনা। যদি অন্য কোন ফল যদি আঙ্গুর ফলের বাগান না পাও, আঙ্গুর ফলের গাছ যদি তোমরা জঙ্গলার ভিতরে না পাও, অন্য কোনো গাছের ফল পাও কিনা। সবাই এমন ভাবে চতুর্দিক দিয়ে খুঁজতে লাগলেন। আবার সবাই চতুর্দিক দিয়া এমন ভাবে খুঁজতেছে, কিন্তু সবাই কই যায় সে মুর্শিদের কাছে আসলেন। আয়েশা ডাক দেখ হুজুর ও মুর্শিদ আমার তন্ন তন্নে খুঁজলাম, কিন্তু এই বাগানের ভিতরে কোনো জায়গার ভিতরে কোনো ফল পাইলাম না, এমনকি আঙ্গুর ফল দূরের কথা অন্য কোনো ফল আমরা পাইলাম না। ও মুর্শিদ 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 ও মুর্শিদ। খুঁজতে খুঁজতে ফোরাটা বাগান খুঁজলাম, কোন জায়গার ভিতরে আমরা আঙ্গুর ফল পাইলাম না। এবার মুর্শিদ ডাক দেখো ভক্ত রে, কোন ভক্ত আমার কাছে আঙ্গুর ফল খাইতে চাইছিল এই ভক্তরা তুমি আমার কাছে আসো। এবার যেই মাত্র এই কথা বললেন ভক্তটা এমন ভাবে মুর্শিদের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কই হুজুর আমার আমি বলছিলাম আঙ্গুর ফল খাওয়ার জন্য। এবার ডাক দিয়া কই ও ভক্তরি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলা, কিন্তু কোন জায়গার ভিতরে কোনো আঙ্গুর ফল পাইলা না। এবার ডাক দিয়ে কই তাহলে কি করব? এবার ডাক দিয়ে কই ভক্ত তুমি আমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। এবারে মুর্শিদের কাছে এই ভক্তের হাতটা এমন ভাবে বাড়াইয়া দিছে, আর মুর্শিদের হাতটা ভক্তের হাতের উপরে লাগছে, এমন ভাবে একটা জাকুনি দিছে, সঙ্গে সঙ্গে আঙ্গুর ফল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জ্বালাইতে কত কোন এই যে জালালেত লাগাইছিনি নিবাইতে কত জানি দয়ালের দয়ার বাবনায়, জানি দয়ালের দয়ার বাবনায়। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই আমার মুর্শিদের প্রেম জালা, ও হঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। এবার হঠাৎ কইরা সব ভক্ত এমন ভাবে বিসমিল্লাহ কইরা সবাই আঙ্গুর ফল এমন ভাবে খাইলো, সবার ক্ষুধা নিবারণ হইল। ওই দিক দিয়ে আরেকটা ভক্ত মনে মনে কয় আমার ভাই যেহেতু আমার মুর্শিদের কাছে আঙ্গুর ফল চাইছে, এখন আমি এমন একটা জিনিস চাইমু দেখি মুর্শিদ আমার দিতে পারে কিনা। জবান কোলে বলেন আল্লাহর ওলিদের দেওয়ার পাওয়ার আসে না না। তুমি কোনো বাদেশে আরে রইলা রে ফজলে রাবিশা, তুমি
কোনো বা দেশে রইলা রে দয়াল চার, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ মুর্শিদ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে মুর্শিদ জান রে, আমরা তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমরার মাঝে আমরার প্রাণ মুর্শিদ আছে গলো কাইয়া, ঠিক না? এবার আরেক ভক্ত মনে মনে কই, আমার ভাই ফির ভাই মুর্শিদের কাছে যেহেতু আঙ্গুর ফল এমন ভাবে চাইছে, তাহলে আমি এমন একটা জিনিস আমার মুর্শিদের কাছে চাইমু যেই জিনিস এই জঙ্গলার ভিতরে নাই, দেখি আমার মুর্শিদা আমার দিতে পারে কিনা। এমন একটা জিনিস চাইমু যেই জিনিস এই জঙ্গলার ভিতরে পাওয়ার তো দূরের কথা, আশেপাশে কোনো জায়গায় পাইব না, অর্থাৎ সেই মুরিদে মুর্শিদরে পরীক্ষা করব। এবার মুর্শিদের কাছে এমন ভাবে লোকটা গেছে, যায়া ডাক দিয়ে কই, মুর্শিদ আমার, আমি একটা জিনিসের জন্য আপনার কাছে আসছিলাম। এবার ডাক দিয়ে কই, ভক্তরে কি এমন জিনিসের জন্য তুমি আমার কাছে এসেছো বলো। ডাক দিয়ে কই, মুর্শিদ আমার, আমরা একটু আগে আঙ্গুর ফল খাইলাম, কিন্তু আঙ্গুর ফল খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি যোগাইছে, কিন্তু ক্ষুধা তো নিবারণ হয় না। সুবহানাল্লাহ না? ডাক দিয়া কই, মুর্শিদ ক্ষুধা নিবারণ হয় না, শরীরের ভিতরে শক্তি যোগাইছে কিন্তু ক্ষুধা নিবারণ হয় নাই। আবার ডাক দিয়া কই, তাহলে তুমি কি এমন জিনিস চাইতেছো? ডাক দিয়া কই, হুজুর এমন একটা জিনিস আমি আপনার কাছে চাইব গো, এই জিনিসটা খাইলে আমাদের ক্ষুধা নিবারণ হইতো। ডাক দিয়া কই, তুমি কি এমন জিনিস খাইতে চাও? ডাক দিয়া কই, মুর্শিদ যেই জিনিসটা জঙ্গলার ভিতরে নাই। এবার ডাক দিয়া কই, নাই তাহলে কি হয়েছে, তুমি আমার কাছে বলো কি খাইতে চাও। এই ভক্ত মুর্শিদরে পরীক্ষা করবে। এবার যখন এই কথা বললে, ডাক দিয়া কই, মুর্শিদ আমার মনে চাইতেছে এখন রুটি দিয়া মাংস দিয়া যদি এমন ভাবে আমরা খাইতে পারতাম, তাহলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইত। এবার ভক্ত ডাক দিয়া কই, মুর্শিদ এই রুটি দিয়া মাংস দিয়া যদি এই জঙ্গলার ভিতরে আমরা এমন ভাবে খাবার খাইতে পারতাম, তাহলে মনে হয় আমাদের ক্ষুধা নিবারণ হইতো। এবার মুর্শিদ ডাক দিয়া কই, ভক্ত রে, ওই আমার ভক্ত, কি এমন জিনিস তুমি খাইতে চাও বলো, কোন জায়গার কাউন খাইতে চাও বলো। এবার ভক্ত ডাক দিয়া কই, হুজুর আমি খাইতে চাই বাগদাদের ভিতরে একটা হোটেলের নাম আছে সবচেয়ে জনপ্রিয়, এই হোটেলটার নাম হলো বাবুয়ান তাকিয়া। এই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাইতে চাই। এই বাবুয়ান তাকিয়া হোটেলের মধ্যে অত্যন্ত সুন্দর কইরা গুস্ত দিয়া সুন্দর খাবার রাখে গো হুজুর। এবার ডাক দিয়া কই, ঠিক আছে তুমি যেহেতু বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাইতে চাও, কিন্তু হোটেল তো আমাদের কাছ থেকে অনেক দূরে। কিন্তু এবার মুর্শিদ বলছে, ঠিক আছে সমস্যা নাই, ওই তুমি আমার কাছে এমন ভাবে আসো। এবার যেই মাত্র মুর্শিদের কাছে এমন ভাবে যখন তিনি আসলেন, এবার মুর্শিদের ডাক দিয়া কই, তোমার হাতটা বাড়াইয়া দাও। হাতটা এমন ভাবে বাড়াইছে, মুর্শিদের হাতগুলি পিছন দিক দিয়া হাতটা এমন ভাবে নিয়ে সামনে আনছে, সঙ্গে সঙ্গে কড়াইয়া সহ এক বালতি রুটি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! এই মুর্শিদের পাওয়ার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে
নিবায় ওরে কি দিয়ে আনি বাইরে জ্বালা ওরে ওরে কি দিয়ে আনি মাহিরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবায় আরে নবরঙ্গের বদরিয়া পাগল করিয়া এখন দয়ালে রহিলা কোথায় এখন দয়াল রহিলা কোথায় ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবায় মুর্শিদের প্রেম জ্বালা ও জলে জ্বালা কি দিয়ে নিবায় জ্বালা জোড়ায় না জ্বালা জোড়াই না রে ঠিক কিনা বলো মুর্শিদের জ্বালা যার ভিতরে লাগছে আহা মুর্শিদের চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবে তার মনের ভিতরে শান্তি আসবে না কথা কোন ঠিক কিনা জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে ওরে ভিতরে লাই গেছে আমার মুর্শিদি প্রেমের জ্বালা রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে ওরে আগে যদি জানতাম দয়ালে রে তুমি যাইবারে চা রিয়া রে দয়াল যাইবারে চা রিয়া রে মুর্শিদে জ্বালা জোড়াই না ওই আমার জ্বালা জোড়াই না রে আল্লাহু আকবার আহা আজকের এই সভাপতি সৈয়দ ফজল রাব্বি কান্দুরা হাবিলি দরবার শরীফের মুর্শিদ কেবলায় এসেছেন এই জন্য যে যার চিনি সে তারে কিনে কথা কোন ঠিক কিনা বলুন আমার মুর্শিদ আমার কাছে রত্ন আপনার মুর্শিদ আপনার কাছে রত্ন কিন্তু পীর যার যার শূন্য সবার কথা কোন ঠিক কিনা বলুন এবার মুর্শিদের কাছে গেল গো এবার যাইয়া বাবুয়ান তাকিয়া হোটেল তেইখা মুর্শিদে করাইয়া সহ এমন ভাবে রুটি নিয়ে আনছেন বিসমিল্লাহ কইরা খাওয়া শুরু করলো একজন দুইজন তিনজন করতে করতে 400 জন মুরিদ পেট বইরা খাইছে আল্লাহু আকবার একজন দুইজন তিনজন নয় 400 জন মুরিদ পেট বইরা খাইছে রে বন্ধু এবার মুর্শিদে এবার খাওয়া শেষ হয়ে গেল এবার মুর্শিদে কই চলো আমরা বাগদাদে রওনা হয়ে যায় এবার বাগদাদের উদ্দেশ্যে এমন ভাবে রওনা হয়ে গেল হাঁটতে হাঁটতে যাইয়া বাগদাদের সীমানার মধ্যে এমন ভাবে পৌঁছাইলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকায়া দেখতেছে 8টা যুবক চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাস্তার ভিতরে লাইন ধরে ধরে কাঁদতেছে এবার 400 জন মুরিদ লইয়ারি যেই মাত্র বাগদাদে ঢুকছে তাকায়া দেখে 8টা যুবক এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে এবারে মুর্শিদ ডাক দিয়ে কই মুরিদরা আমার তোমরা সবাই এখানে দাঁড়াও এবার 8টা ভক্তরে এমন ভাবে ডাক দিল এ যুবক রাস্তার ভিতরে কেন এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো কি এমন কারণে তোমরা কাঁদতেছো আমি জানতে চাই এবার ডাক দেয়া কই হুজুর ও হুজুর রে আমি কেমনে মনের দুঃখ বলবো এই কথা বললে কেউ বিশ্বাস করবে না আমি কেমনে মনের জ্বালা নিবারণ করব 8টা যুবক একটা দোষের কারণে চোখের পানি ফালাইয়া কান্দে আল্লাহু আকবার বলে
কই কি এমন কারণ? ডাক দিয়া কই এমন বিনা দোষে দোষী হইছি যে কাজ আমরা জীবনেও করি নাই। ডাক দিয়া কই তোমরা কি করছো? ডাক দিয়া কই হুজুর বললে বিশ্বাস করবেন কে জানি না, আমি জানি না বললে বিশ্বাস করবে কিনা। ওই মুহূর্তে আবার ডাক দিয়া কই বলো আমি বিশ্বাস করব, আগে তোমরা বলো। ডাক দিয়া কই হুজুর একদিন 2 দিন 3 দিন নয় 10টা বছর ধইরা এই বাবুয়ান তাকে হোটেলের ভিতরে আমরা কর্মচারী ছিলাম, আমরা মেসিয়ার হিসাবে কাজ করতাম। কেউ রুটি বানাইতো, কেউ এমন ভাবে মাংস বানাইতো, কেউ মাংস রান্না করতো, কেউ মেসিয়ারি এমন ভাবে করতো। একজন এক একটা দায়িত্বে ছিলাম। ও হুজুর এমন ভাবে একদিন 2 দিন নয় 8টা বছর কাটাইয়া দিছি, কিন্তু শেষ বেলায় এসা এমন দোষ দিয়া মালিককে আমরা বাহির করছে, যার জন্য আমরা মনের কথা বলতে পারি না। ডাক দিয়া কই বক্তর, ডাক দিয়া কই যুবক রে কি এমন কারণে বলতেছো, কি এমন কারণে বলো। ডাক দিয়া কই হুজুর, ও হুজুর আমার, ডাক দিয়া কই কি এমন কারণে তুমি বললো। এবার ডাক দিয়া কই হুজুর আমরা 1 দিন 2 দিন 3 দিন নয় 8টা বছর ধরে এই হোটেলে কাজ করতাম, কিন্তু হঠাৎ কইরা মাংসর এমন ভাবে কড়াইয়াটা কোথাও জানে উদাও হয়ে গেল, ওই দিক দিয়ে রুটিও কোথাও উদাও হয়ে গেল, সারাদিনের খাবার কেমনে উদাও হয়ে গেল বলতে পারি না। কিন্তু মালিক আইসা কয় এই খাবারগুলো নাকি আমরা বিক্রি কইরা দিছি। আসলে আমরা বিক্রি করি নাই, কেমনে উদাও হয়েছে আমরা জানি না। হুজুর আল্লাহর কসম আল্লাহ বিল্লাহ একটা রুটিও সরাই নাই, একটা মাংস সরাই নাই, বিনা দোষে দোষী হয়ে গেলাম। কিন্তু এখন আমাদেরকে বাহির কইরা দিছে। কই কেন এমন ভাবে বাহির কইরা দিছে? কই আমরা নাকি মাংসগুলা বিক্রি কইরা দিছি, সারা দিনের খাবার নাকি আমরা রোগাইলা এমন ভাবে বিক্রি কইরা দিছি। কিন্তু খোদার কি কসম হুজুর গো আমরা একটা জিনিসও ওই হোটেল থেকে বিক্রি করি নাই। এবার ডাক দিয়া কই মুর্শিদে, এবার মুর্শিদ ডাক দিয়া কই ও যুবক তোমরা আমাকে তোমার হোটেলের কাছে নিয়ে চলো। আল্লাহু আকবার কোন কথা বুঝতেছেন নি? কথা বুঝেননি? ডাক দিয়া কই যুবকের দল তোমরা আমাকে তোমার হোটেলের কাছে নিয়ে চলো। এবার হোটেলের কাছে এমন ভাবে নিল যায়, ডাক দিয়া কই মালিকের ডাক দাও। মালিক এমন ভাবে ডাক দিছে, ডাক দিয়া কই মালিক ও মেসিয়ারের মালিক তাদেরকে কেন আপনি বিদায় করে দিলেন? কয় হুজুর 8 বছর ধইরা তারা আমার হোটেলের মধ্যে কাজ করে, কিন্তু কোনদিন তারা আমার হোটেলের 2 নম্বরে করে নাই, কিন্তু আজকে তারা আমার হোটেলের পুরা খাবার বিক্রি কইরা দিছে। এই জন্য আমি তাদেরকে বাহির কইরা দিছি। যেই ব্যক্তি বিশ্বাস রাখে না, যে বিশ্বাসের জায়গা থেকে উঠে যায়, তাদেরকে আর বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারি না, এই জন্য তাদেরকে এমন ভাবে তাড়াইয়া দিলাম। এবার হুজুর ডাক দিয়ে কই ও মালিকেরি আমি যদি আপনার এই হোটেলের করাইয়া দেখে আপনি চিনতে পারবেন না? কই যে আমি চিনতে পারবো। এবার মুর্শিদে এমন ভাবে জঙ্গলার ভিতরে মরিদানের জন্য এই বাবুয়ান তাকে হোটেল তেইকা আল্লাহর ওলির কেরামত বোঝা যায় না রে বাবা। এই দেখটা দেখা এলো এই কড়াইয়াটা এমন ভাবে দেখানোর সঙ্গে সঙ্গে মালিকরে বলতাছে এই কড়াইয়াটা চিনেননি? কই এইটাই তো আমার কড়াইয়া, এই নাফরমান দলেরা আমার হোটেলের খাবার বিক্রি কইরা দিছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসলে কি বেচছে? কথা বলেন বেচছে? আসলে কিন্তু বিক্রি করে। এই কেরামতি দেখায় এই আল্লাহর ওলি এই বাবুয়ান তাকে হোটেল থেকে ডেকটা নিয়ে গেছে কাদেরকে খাওয়ানোর জন্য? মরিদারকে, ভক্তদেরকে। কথা কোন ঠিক কিনা বলো? এই জন্য একটু পরে পরে ভিতর দিকে আসে, এই শানগুলো ভিতর দিকে আসে। যারা তরিকতপন্থী, যারা ফির মাসায়েখ ধরেছে তারা শান বুঝবে। আর যদি এই শানগুলা খোদার কি কসম মুর্শিদ ধরে নাই, তারা বলবো আমরা শান গাই না, তারা বলবো আমরা গান গাই। কথা কোন ঠিক কিনা বলো? আসলে আমরা গান গাই না, আমরা বক্তৃতা বক্রে ওলি আল্লাহদের শান গাই। ঠিক কিনা?
আমরা মূলত গান গাই না, আমরা শান গাই। যারা তরিকতপন্থী মানুষ আছে তারা এগুলো বুঝবে, কথা কোন ঠিক কিনা বলুন। আহা, আমার মুর্শিদি নিল আমার মনে কারিয়া, আমরা দয়ালে নিল আমার মনে কারিয়া, আমার ফজলে রাব্বি শাহ নিল আমার মনে কারিয়া। কেমন করে নীলায় মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমরা মুর্শিদি নিল আমরা মনে কারিয়া, মুর্শিদ আরে আমরা মন করো লাগরণ কি রূপদে কাইয়া, কি কথা বলিবা বলে, কি কথা বলিবা বলে গেলা শাহদিয়া মুর্শিদ আমরা দয়ালে নিল আমার মনে কারিয়া, আমরা ফজলে রাব্বি শাহ দিল আমরা মনে কারিয়া, মুর্শিদ আরে তোমারি আশাতে গো আমার জীবন গেল বইয়া, কি কথা বলিবা বলে খাদেম শাহ গেলা আশা দিয়া ইব্রাহিম ভাইও আমরা মুর্শিদি নিল আমার মনে কারিয়া। আল্লাহু আকবার বলো। এবার মুর্শিদ আল্লাহর ওলি ডাক দিয়া কই ও দোকানি মালিক আমার, আপনি ডেকটা চিনছেননি? ওই আমি তো দেখলাম এটা আমার হোটেলের ডেক। কই যদি আপনি এটা আপনার হোটেলের এই করাইয়া হয়ে থাকে তাহলে এই করাইয়া আপনার মেশিনারে এমনভাবে বিক্রি করে নাই। মালিক আমি যখন জঙ্গলার ভিতরে বাগদাদ থেকে আমি যখন এমনভাবে যখন আমি আসতেছি, আমি আসার পরে আমার মুরিদান খাবারের জন্য একজন ওসিয়ত করছে বাবুয়ান তাকিয়া নামক হোটেল থেকে, আমার বাবুয়ান তাকিয়া হোটেল থেকে। হ্যাঁ জিজ্ঞেস তো দিতাম না।